জামাত ইসলামীর সাথে সুস্থ প্রতিযোগিতায় স্বাভাবিক রাজনৈতিক হিসাব নিকাশে না পেরে বিএনপি নানান চেষ্টা করছে ধর্মভিত্তিক ইসলামী দলগুলোকে কাছে টানার, কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিএনপি উতলা হয়ে পড়েছে, বিএনপি দিশেহারা হয়ে পড়েছে। এজন্যে কখনো বিএনপি হুট করে ইসলামী দলের অফিসে দৌড় দেয়, কখনো বিভিন্ন ইসলামী বা ধর্মভিত্তিক দলগুলোকে টেলিফোন করে অনুরোধ করে চায়ের দাওয়াত, কখনো লিয়াজু কমিটির বৈঠকের নামে তাদেরকে জামাত থেকে দূরে রাখার চেষ্টা করছে এবং বিএনপি জোটে ফেরানোর চেষ্টা করছে। নির্বাচনী আসনের প্রতিশ্রুতি দিচ্ছে এবং জিতলে মন্ত্রী পরিষদে রাখা হবে এই প্রতিশ্রুতিও দিচ্ছে। তো দর্শক, কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে ধর্মভিত্তিক দলগুলোকে কাছে টানার চেষ্টা বা ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে বিএনপি এবং জামাত ইসলামী রশি টানাটানি, সেখানে জামাত ইসলামী অনেক এগিয়ে বিএনপির চাইতে। কেন? ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে রশি টানাটানি, আর জামাত ইসলামী নিজেই ধর্মভিত্তিক দল, অতএব জামাত স্বাভাবিকভাবে এগিয়ে। বিএনপি বৈঠক করে চেষ্টা করে যা পারছে বা পারবে, জামাত ইসলামী কোনো বৈঠক ছাড়াই তা পারছে বা পারবে। কারণ ইসলামপন্থী ভোটারদের মধ্যে এই ধর্মভিত্তিক দলগুলো এরাই হবে এই সামনে নির্বাচনের ট্রাম্প কার্ড। তাদের একটা পারসেপশন যে না, সব ইসলামপন্থীদের এক হতে হবে। 54 বছর পরে এই প্রথম সুযোগ এসেছে সব ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা বানানোর, এখানে কোনো ভুল করা যাবে না। এবং যদি আওয়ামী লীগের অনুপস্থিতিতে, যেটা এই প্রথম ঘটলো, ইসলামপন্থীরা সবাই এক জায়গায় আসতে না পারে, অ্যাটলিস্ট ভোটের বাক্স একটা বানাতে না পারে, কোন ইসলামপন্থী দল যদি বিএনপির সাথে চলে যায়, বাংলাদেশ যতদিন থাকবে ওই ইসলামী দলকে মোনাফেক ট্যাগ নিয়ে রাজনীতি করতে হবে। ইসলামপন্থীরা তাদেরকে গ্রহণ করবে না। ইসলামী রাজনীতির যে গ্রাউন্ড, যে ব্যাখ্যা, ন্যারেটিভ, সেই জায়গায় সে কখনো স্থান পাবে না। তাকে কোনো ধর্মভিত্তিক দলেই মানুষ মনে করবে না। এই যে খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, ঠিক আছে, বিএনপির সাথে বৈঠক করুক, ডাকলে তো বৈঠক করতেই পারে। চরমনাই তো বৈঠক করেছে, কিন্তু জোটের তো কোনো অগ্রগতি নেই। শেষ পর্যন্ত বিএনপির ফাঁদে পা দিলে যে ইসলামী দল পা দিবে সে ধ্বংস হবে, সে ইসলামপন্থীদের বলয় থেকে বেরিয়ে যাবে। এই সব হিসাব নিকাশের কারণে বিএনপির চাইতে জামাত ইসলাম এখানে অনেক এগিয়ে। দর্শক, বিএনপি কি করছে দেখেন, মাথা খারাপ হয়ে গিয়েছে। পীর সাহেব চরমনাই বলেছেন যে জামাত চরমনায় হাত মিলিয়েছে, আরেকটা দলের মাথায় ঠাডা পড়েছে। আরেকটা দল হচ্ছে বিএনপি, বিএনপির মাথায় ঠাডা পড়েছে। দেখেন, এখন তো কোনো আন্দোলন নাই। হাসিনাকে হঠাৎ কোনো যুগপৎ কাজে দেয়নি, যুগপথের কোনো ফলাফল আসেনি, আর এখন এসে সেই যুগপৎ লিয়াজু কমিটি বৈঠক করছে। আচ্ছা, যুগপৎ লিয়াজু কমিটি এগুলো কি জন্য? এগুলো আন্দোলনের জন্য। এখন তার কোনো আন্দোলন চলছে না, আর এগুলো হাসিনা বিরোধী আন্দোলনের জন্য এই যুগপৎ, এই লিয়াজু কমিটি। এখন হাসিনা নাই, তাহলে আপনারা কিসের লিয়াজু কমিটি বৈঠক করেন? এর মানে নানানভাবে সংসদের আসন কিংবা মন্ত্রিত্বের প্রলোভন দেখিয়ে ধর্মভিত্তিক দলগুলো যারা হবে আগামী নির্বাচন ট্রাম্প কার্ড, তাদেরকে কাছে রাখার চেষ্টা করছেন। এবং এই প্রতিযোগিতা হচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠকে বিএনপি। এখন বৈঠকের কোনো প্রয়োজন নেই। ওই যে জামাত এগিয়ে যাচ্ছে, জামাত ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি করছে। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎদের সঙ্গী জাতীয় পার্টি কাজী জাফরের সঙ্গে বৈঠক করেন। এরপরে জমিয়ত উলামা ইসলাম ও খেলাফত ইসলামীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে যেটা জানাচ্ছেন বিএনপি নেতারা, যে সমসাময়িক বিষয় নিয়ে কথা হয়েছে, দ্রব্যমূল্য, নানান বিষয়, কিন্তু মূল হচ্ছে নির্বাচনী জোট, আসন ভাগাভাগি, আমাদের সাথে থাকলে কি হবে, এই দেব, বা ইসলামী দলগুলো কিসে খুশি হবে সেটা। এখানে জমিয়ত উলামা ইসলামের নেতৃবৃন্দের মধ্যে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফি কিন্তু বিচক্ষণ নেতা, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল কুদ্দুস কাশেমি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া,
মাওলানা তোফাজ্জল হক আজিজ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা নাজমুল হাসান কাসিম, এরা উপস্থিত ছিলেন। এরা সবই বড় আলেম। রাজনীতিতে কেউই, এই আব্দুর রব ইউসুফী সাহেব বিচক্ষণ রাজনীতিবিদ, অন্য কেউ রাজনীতিতে ওইভাবে প্রাসঙ্গিক না। যাই হোক দর্শক, আব্দুর রব ইউসুফী হোক আর যত বড়ই আলেম হোক না কেন, এবার যদি ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা করতে ব্যর্থ হয়, তাহলে তারা জনগণের ধোলাই খাবে, সে যত বড়ই হুজুর হোক না কেন। এটা তারা জানে। অতএব বিএনপির সাথে যাওয়ার কোনো দুঃসাহস কোনো ইসলামী দল দেখাবে না।